লীগের পতন হয়েছে 5ই আগস্ট। 5ই আগস্ট চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে আওয়ামী লীগের নাম, আওয়ামী লীগের মার্কা এবং আওয়ামী লীগের আদর্শ এই বাংলাদেশের রাজনীতি করার অধিকার হারিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো, আমরা আপনাদের কাছে যে আশা করেছিলাম এখনো পর্যন্ত আপনাদের দৃশ্যমান কোন পদক্ষেপ আপনারা দেখতে পাইনি। আমরা কোন নির্বাহী আদেশের মধ্য দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ চাই না, বরং আওয়ামী লীগ যে দ্রুত অপরাধ করেছে, যে গণহত্যা চালিয়েছে, যে মানুষের বাক স্বাধীনতাকে রুদ্ধ করেছে, কোন হত্যার পূরণের রাজনীতি চালু করেছে, আপনারা যদি সকলের বিচার নিশ্চিত করতে পারেন তাহলে আগামী 300 বছরও আওয়ামী লীগের বাংলার জমিনে ফিরবে না। কিছুদিন আগে আপনারা দেখেছেন হাসিনা দোস্তের ফেরানোর থেকে ভয়ঙ্কর, নমরুদের থেকে ভয়ঙ্কর এই বাংলার মাটিতে যতদিন পর্যন্ত আছে, এনসিপির পরের যতদিন পর্যন্ত আছে, কোন আওয়ামী লীগকে এই বাংলার জমিনে পুনর্বাসিত হতে দেওয়া হবে না। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনারা দ্রুততম সময়ের মধ্যে আপনারা আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। আমাদের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন এই যে এটা নাটাই হচ্ছে ভারতে আর ঘুরি ঘুরি হচ্ছে বাংলাদেশে। আমাদের অবস্থান সেটির বিরুদ্ধে। বাংলাদেশ সেনাবাহিনীর যে অবদান রয়েছে, তাদের যে কন্ট্রিবিউশন রয়েছে এবং বাংলাদেশ সেনাবাহিনী ইনস্টিটিউশনের উপরে আমাদের সম্মান, শ্রদ্ধা এবং আস্থা রয়েছে। আমরা বিশ্বাস করতে চাই তারা আমাদের এই আস্থার প্রতিদান দিবে। প্রিয় সহযোদ্ধা, আমরা বলতে চাই ঠিক একইভাবে আপনাদের সন্তানরা, আমরা আপনাদের সামনে আমরা হচ্ছে ধারণায় দাঁড়িয়ে থাকবো। আমরা একসাথে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করবো। ইনকিলাব জিন্দাবাদ, এনসিপি জিন্দাবাদ। আমরা এই গণহত্যাকারী দল বাংলাদেশ আওয়ামী লীগের বিচার চাই। আমরা আদালতের মাধ্যমে এই গণহত্যাকারী দল আওয়ামী লীগের এবং আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ ছিলেন তাদের বিচারের দাবি জানাচ্ছি। আমরা আজকের এই সমাবেশ থেকে বলতে চাই, আওয়ামী লীগের বিচারের পূর্ব পর্যন্ত তাদের সকল ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড এবং তাদের যে প্রতীক এবং নিবন্ধন রয়েছে সেই নিবন্ধন বাতিল করতে হবে, সেই নিবন্ধন বাতিল করতে হবে এবং বিচারের মধ্য দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।